আসানসোলে আবারও উপচে পড়া ভিড়, কিন্তু কেন? গত 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন শ্রাবন্তীর হাত দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল শিল্পা সরকার ডিজাইনার বুটিক। কি বললেন আসানসোলবাসীর জন্য শ্রাবন্তী, জেনে নেব। আসানসোলে একদম রোডের ওপর আমি শুনলাম একটা শাড়ি 3 মাস সময় লাগে একটা শাড়ি বানাতে, যেখানে গ্রামের মানুষজন বানায় আর কি। আসানসোলেও যে মানুষ পারে, কলকাতায় যে মানে সবসময় কলকাতাতেই ভালো কালেকশন থাকতে হবে এরকম কিছু নয়। নমস্কার আসানসোলবাসী, আমি শুভ্রা। আজকে চলে এসেছি আসানসোলের শিল্পা সরকার ডিজাইনার বুটিকের ওপেনিং সেরিমনিতে, যেখানে আজকে আসতে চলেছেন টলিউডের ফেমাস অ্যাক্ট্রেস, যার নাম হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। তো আজকে আমি পুরো ইভেন্টটা কভার করব, সাথে সাথে কিন্তু তোমাদেরকে পুরো বুটিকের কালেকশনও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে অসম্ভব ভিড় থাকবে, তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি উপস্থিত রয়েছি আসানসোলের শিল্পা সরকার ডিজাইনার বুটিক এ। তো তোমরা দেখতে পাচ্ছ এখন থেকে, এখনো জাস্ট ওপেনিং হয়নি, তাও কিন্তু এত ভিড় রয়েছে এখানে। তো চলো, এখনো কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি আসতে বাকি আছে, তার জন্য তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। ততক্ষণে তোমাদেরকে পুরো বুটিকটা একবার ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই লোকেশনটা বলে দিই, অনেকেই কমেন্ট করেছিলে এর আগের রিলসে। তো আসানসোলের সেন্ট্রালে রোড করুণাময়ী হাউসিংয়ের যে শর্মিষ্ঠা ব্যানকোয়েট হল রয়েছে, তার ঠিক পাশেই শিল্পা সরকার ডিজাইনার বুটিক। প্রচুর কালেকশন রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার, 5,000 টাকার শপিংয়ে কিন্তু 500 টাকার একটা গিফট ভাউচার দেওয়া হচ্ছে 1 মাস পর্যন্ত, এবং ব্রাইডাল কালেকশনের জন্য একটা আলাদা জোনও তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, আর ভিড় কিন্তু উপচে পড়া ভিড়। তো চলো তোমাদেরকে ভিড়টা দেখো। আমাদের বিগ বস আচ্ছা, আমার একটা ছবি রিলিজ হচ্ছে, আমার বস। যেমনটা প্রথমেই বলেছিলাম, অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ গত 30শে এপ্রিল শ্রাবন্তীর হাত দিয়ে শুভ উদ্বোধন করা হলো শিল্পা সরকার ডিজাইনার বুটিক, যেটা রয়েছে আমাদের আসানসোলে। আর আমার জীবনের সব থেকে ভালো মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। ছোট থেকে শ্রাবন্তীর সিনেমা দেখে বড় হয়েছি, বরাবরই কিন্তু শ্রাবন্তীকে খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, সবার পার্সোনাল ব্যাপার। সো সেই শ্রাবন্তীকে এতটা কাছ থেকে দেখতে পাবো সত্যিই ভাবিনি। সামনে থেকে কিন্তু উনি আরও সুন্দর। অনেক ধন্যবাদ জানাই শিল্পা সরকার ডিজাইনার বুটিককে। এছাড়াও আমাদের আসানসোলের বুকে এত বড় একটা বুটিকের কালেকশন, বুটিকের শোরুম খোলার জন্য অনেক ধন্যবাদ জানাই শিল্পা সরকার ডিজাইনার বুটিককে। আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সকল আসানসোলবাসীকে সাদরে আমন্ত্রণ জানাই শিল্পা সরকার ডিজাইনার বুটিকে, কারণ প্রচুর ইউনিক কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। সাথে অনেক ধন্যবাদ জানাই আমার ফলোয়ার্সদের, যারা আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, যাতে আমি এত বড় বড় স্টারদের সান্নিধ্যে আসতে পারছি। তো চলো এবারে জেনে নেব শ্রাবন্তী কি বলছেন এই বুটিকের ব্যাপারে, আসানসোলের ব্যাপারে। সো প্রথমে ওয়েলকাম আসানসোল শ্রাবন্তী। তো তোমার শিল্পা সরকার ডিজাইনার বুটিক কেমন লেগেছে যদি বলো। সব থেকে আগে আমার শিল্পাকে খুব ভালো লেগেছে, ভীষণ পজিটিভ এনার্জি পেয়েছি ওর মধ্যে। আর আমার সবথেকে ভালো আছে পুরো ফ্যামিলি ইনক্লুডিং ওর মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, বর, সবার সাপোর্টে আজকে এত সুন্দর একটা বুটিকও তৈরি করেছে। আর আমি সবাইকেই বলবো, অসাধারণ কালেকশন। আমি চোখের সামনে এসে দেখেছি, আমার মনে হচ্ছে আমি সব তুলে নিয়ে চলে যাই। এত বিউটিফুল সব কালেকশন। অনেক কিছু মানে আমার জানা ছিল না শাড়ি সম্পর্কে, তো শিল্পা আমাকে অনেক কিছু হেল্প করলো। আর মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার, এত সুন্দর সব কালেকশন, দারুণ দারুণ সব নাম জানলাম। তো আমি এটাই বলবো যে আসানসোলে একদম রোডের ওপর ভীষণ সুন্দর সব কালেকশন। আপনারা আসুন আর নিজেদের জন্য যত কিছু শপিং করুন। অবশ্যই। আমি তো আবার জিজ্ঞেস করলাম যে কলকাতায় যদি পাঠাতে হয়, আমি যদি কিনতে চাই, আমি তো বারবার আসতে পারবো না, তোমার সাথে মানে কানেক্ট করে আমি কিনতে পারি। তো তখন বলেছে একদম, ওর এক্সিবিশনও হয় ওখানে কলকাতাতে। অসাধারণ। আমি অনেকদিন পর এরকম একটা শোরুমে আসলাম, এরকম শাড়ির এত সুন্দর সুন্দর কালেকশন। আসানসোলে আগেও আসা হয়েছে আমার, অন্যভাবে এসছি, শুটিং করেছি, প্লাস শোজে এসছি, বাট এই প্রথমবার এরকম একটা সুন্দর বুটিকে এসেছি। আর অসাধারণ ইন্টেরিয়ার, খুব ভালো লাগছে। কলকাতায় যে কালেকশনস দেখেন
বিশেষত গড়িয়াহাট থেকে শুরু করে আমাদের কলেজ স্ট্রিটে, সেক্ষেত্রে এখানের সাথে কি কোনো ডিফারেন্স পাচ্ছেন না এর থেকেও ভালো দেখতে পাচ্ছেন ক্যালকাটা থেকে? আমি অনেকদিন যাইনি শাড়ি, মানে আমি বেশিরভাগ গিফট পাই, আমার মা বা দিদি বা কেউ একটা নিয়ে আসে। আমি খুব ওই পুজোর সময় হয়তো, মানে পুজো কয়েকদিন আগে হয়তো গিয়ে শপিং করে নিলাম, বাট সত্যি কথা বলছি যে অসাধারণ। মানে আসানসোলেও যে মানুষ পারে, কলকাতায় যে মানে সবসময় কলকাতাতেই ভালো কালেকশন থাকতে হবে এরকম কিছু নয়, অসাধারণ, মানে দারুণ। আর সব থেকে ভালো লেগেছে যে ব্রাইডাল যারা স্পেশাল গেস্ট, যারা ব্রাইডাল পুরো পরিবার নিয়ে এসেছে, তার জন্য একটা আলাদা জোন করা হয়েছে, আর সেখানেই আমি বসে আছি। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার করে দিও। পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজটিকে ফলো করে দিও। দেখা হবে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।